ভীষণ বিপদ, বাড়িতে দৌড়ে দৌড়ে উঠতে হবে তাড়াতাড়ি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আমার হাজব্যান্ড যাবে অফিসে, তাই আমি এই দেখুন এটা কি বলুন তো, মান করছু কাটতে বসেছি। আর এই যে প্রায় কাটা হয়ে গিয়েছে। ভাবছি যে এটা রান্না করবো না, আর একটু দেই, আর একটু দিলে মনে হচ্ছে ভালো হবে। আর একটু দিচ্ছি মান করছু হচ্ছে অনেক দিন পরে আমাদের বাড়িতে হচ্ছে রান্না, আর সেটা হবে তেলাপিয়া মাছ দিয়ে। তা 8:30টার মধ্যে প্যাকিং মানে হচ্ছে শেষ হয়ে যাবে। চলো রান্নাবান্নাগুলো করে নিই, ঠিক আছে? এটা হচ্ছে মান কচু কাটছি এখন, ঠিক আছে? চলো। অলরেডি এই যে ভাত বসানো হয়ে গিয়েছে, আর এই যে মান কচু কাটা কমপ্লিট। এটাকে আমি গরম জল দিয়ে এখন একটু ভাপিয়ে নেব। অনেক দিন পর হাজব্যান্ড বললো যে তেলাপিয়া মাছ দিয়ে মান কচু খাবে, তাই যে এখন বের করে রেখেছি ফ্রিজ থেকে। আমার হাজব্যান্ড কী করেছে, এটা হচ্ছে দোকান থেকে নিয়ে এসে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। তো চলো রান্না করে নিই। রেসিপি শেয়ার করার মতন বন্ধুরা কিছুই নেই, সকালে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়। আর আমার কাজের মেয়েটা আসে, তো ও হচ্ছে 7:30 নাগাদ ঢুকে যাবে, ইন করবে। তা ওর সামনে ভিডিও বানাতে কেমন একটা লাগে। তো মানকচু বানাতে সবাই জানে। তো আমার হাজব্যান্ডকে আমি ডেকে দিয়েছি ঘুম থেকে। আর আমার মেয়ের স্কুল নেই আজকে, বাঁচা গিয়েছে, ঘুমাচ্ছে। আজকে অফিস আছে, অফিস না থাকলে এইভাবে একদম মানে কি বলবো। কটা বাজে বলো? 7:10 হয়ে গিয়েছে। আরে বাবারে, বাইরের পরিবেশটা বন্ধুরা দেখুন কেমন মেঘ মতন, মেঘ টাইপের করেছে। হ্যাঁ, বাইরের পরিবেশটা এরকম আছে। এই যে পুচকুসুমের সারাদিনের জল গরম বসলো, আর আমরাও খাই মাঝে মধ্যে। সকালে এত ব্যস্ত থাকি বন্ধুরা, একটু আপনাদের সাথে কথা বলবো এরকম মানে অবস্থা থাকে না। কারণ হচ্ছে আজকে আমার মেয়ে যায়, স্কুলটা নেই, তাহলে প্রত্যেক দিন রোজ উঠে ওর আগে বই গোছাতে হয়। ওই জন্য আমি ব্লগ বানানো ছেড়েই দিয়েছি। আগে আমার ছেলে মেয়ে, তারপরে সংসার, তারপরে সব কিছু। এত ব্যস্ততার মধ্যে থাকি যে একটু ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, আমার স্মৃতিগুলো রাখবো। ডেলি ব্লগ আগে যেমন শেয়ার করতাম, আপনারা যদি ভিডিও করতে করতে হঠাৎ করে ছেড়ে দেন তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। প্রথম যখন ভিডিও বানাতাম অল্প ভিউ হয়, তারপরে কিন্তু মাঝখানে ভালোই আমার ভিউ হচ্ছিল, কিন্তু আমার নিজের কিছু ভুলের জন্য সেটা আমি হারিয়ে ফেলেছি। তা এরকম কিন্তু ভিউ যখন হচ্ছে ডাউন হয়ে যাবে, বুঝে নেবেন যে আপনারা ভিডিও ঠিকঠাক দিচ্ছেন না। তা আমার ক্ষেত্রে সেটাই হয়েছে, যে ভিউতে কেন 20টা, কেন 15টা, কেন 30টা 50টা করে ভিউ হচ্ছে, একটাই কারণে, রেগুলারিটি। মানে আমি সেটা করতে পারি না। আর আমার সংসারের জন্য আমি অনেক কিছু জীবনে ত্যাগ করেছি, যেটা বেসিক্যালি কোনো মেয়েরা করে না। যেটা আমি এখন ইউটিউবে দেখতে পাই, যারা হিউজ পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে, তারা স্বামী ছেড়ে দেবে, সন্তান ছেড়ে দেবে, কিন্তু ইউটিউব ছাড়বে না। ইউটিউব মানে হচ্ছে তারপর ছেলেদের সাথে কথা বলা ছাড়বে না, সংসার ছেড়ে চলে যাবে। যাই হোক, আমি কাউকে বেসিক্যালি একজনকে ইন্ডিকেট করছি না, এরকম হিউজ পরিমাণে এখন ইউটিউবে দেখতে পাচ্ছি, যেটা আমি চাই না। আমার ক্ষেত্রে সেটা হোক, আমি পছন্দ করি না। কারণ আমি যখন ইউটিউবে এসেছিলাম তখন অলরেডি আমি একজন সরকারি কর্মচারী, বা আমি স্যালারি ভালোই বেতন পেতাম। তা আমি এসেছি আমার শখে, ইনকামও বলতে পারেন, কারণ কলকাতার মধ্যে থাকলে ইনকামটা তো একটু হিউজ পরিমাণে হলে একটু ভালো হয়, মানে ব্যালেন্স থাকে জিনিসটা। তা এখন দুজনেই ইনকাম করছে, সেটাও ব্যালেন্স আছে। যখন আমি ইউটিউব জার্নিটা শুরু করি তখন দুজনেই চাকরি করতাম, আমার হাজব্যান্ড ওয়াইফ, আমরা দুজনেই। কিন্তু যেহেতু আজকে আমার 4-5 বছরের জার্নি টোটাল যদি আমি ধরতে গেলে, কিন্তু আমি সফল হতে পারিনি, কিন্তু সাংসারিক দিক থেকে আমি সফলতা অর্জন করেছি। মানে আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, একটা ভালো হাজব্যান্ড আছে, যেটা আমি সংসারের দিক থেকে আমি একদম পরিপূর্ণ। হয় পৃথিবীতে যদি তুমি সুখী হতে চাও আর নিজেকে সুখী রাখতে চাও, যে কোনো একভাবে তুমি সুখী হবে। সব দিক থেকে সুখী হওয়া যায় না, যে বর ভালো চাবো, সব শ্বশুরবাড়ি ভালো চাইবো, তারপরে আবার আমি যেটা করতে চাইছি তারা সেটা মেনে নেবে, সব ক্ষেত্রে সমান নাই হতে পারে। তা আমি কি করেছি, আমার সংসারটাকে বেছে নিয়েছি, চাকরি জীবনটাকে ভালোভাবে করছি। আমি যদি ইউটিউবটা অন্যভাবে করতাম, যদি মানে রেগুলারিটি যদি মেনটেন করতাম, তাহলে হয়তো কিছু একটা হতে পারতাম, আমার বিশ্বাস। কারণ আমার প্রথম কিন্তু ভিডিওগুলো বেশ ভাইরালে যাচ্ছিলো, তারপরে হঠাৎ করে আমার সংসারের জন্য, আমার ছেলে মেয়ের যখন অসুস্থ হয়ে যায় না, আমি একদম ভিডিও করা বন্ধ করে দিই। যেমন অনেক মানুষ করে না, না আমি দেখেছি কি করে ভিডিওটা করবো, এরকমভাবে কি একটা বাচ্চা অসুস্থ হয়ে আছে, 1-2বার দেখানো যায়, তারপরে কি বারবার হয়? তা আমি 1-2বার দেখিয়েছি আমার বাচ্চা অসুস্থ আছে, তারপরে প্রত্যেক দিন না রেগুলারিটি ওইভাবে করা যায় না। আমার মনে হয় যে ওটা জাস্ট লোক দেখানো, ওটা ঠিক হয়ে ওঠে না। আমি 1-2বার দেখিয়েছি, দেখুন আমার বাচ্চা অসুস্থ আছে, এই অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ওইটুকু ব্যাস।
তারপরের দিন নেক্সট দিন যে আবার ওটা করবো, তারপরের দিন ওটা আবার করবো, এটা আমার দিয়ে হয় না। কোথায় একটা মনের মধ্যে লাগে যে আমার বাচ্চাটা অসুস্থ, আমি এইভাবে ভিডিও করে করে বেড়াবো, আমার ক্ষেত্রে সেটা হয় না। যার জন্য রেগুলারিটি নেই, আমার ইউটিউবে ভিউ নেই। আর আমি কিন্তু আমার সংসার জীবনে সবার থেকে বলতে গেলে সুখী। যারা হচ্ছে এখন ভাইরাল হয়ে গিয়েও সব কিছু হারিয়ে ফেলেছে, মনে করছে টাকাই মেন। না, আমি কিন্তু ইউটিউবে আসার আগে প্রচুর মানে ইনকাম করতাম, মানে সেই সময়টা তাদের থেকে ইনকাম করতাম। এখন হয়তো তারা ভিডিও বানিয়ে জীবনে সব কিছু ইতিহাস খুলে দিয়ে অনেক টাকা মানে ইনকাম করছে, ভাইরাল হচ্ছে, ভিউ পাচ্ছে। কারণ খারাপ জিনিসটাই বেশি ভাইরাল হয়। তো ওইরকমভাবে ভাইরাল হয়ে নিজের জীবনটাকে নষ্ট করার ইচ্ছা আমার একদম নেই। তো আমি যেভাবে ভিডিও বানাচ্ছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর এই হলো আমার একটা ছোট্ট কথা, যদি কেউ ভালোভাবে ভিডিও বানাতে চান তাহলে রেগুলারিটিভাবে দিন, দেখবেন ভিউ অবশ্যই আসবে। যেটা আমার আসতো প্রথম, এখন আসে না, কারণ আমি রেগুলারিটি মানে হচ্ছে থাকি না। আমার ছেলে মেয়ে হাজব্যান্ডকে আমি বেশি প্রায়োরিটি দিয়েছি, বা আমার যে জায়গা সেই জায়গাটাকে আমি বেশি ভালো করে দেখেছি, ঠিক আছে। আর যদি মনে করি যে না আমি দুদিকে ব্যালেন্স করব, অনেক সময় হয় না, যতই মানুষ বলুক না কেন এইভাবে মোবাইল নিয়ে হয় না। ওটাকে লোক আমরা যখন এরকম ভিডিও বানাচ্ছি সেটাকে বলে লোক দেখানো। তা আমরা কিন্তু লোক দেখাই, দেখুন আমরা রান্না করছি, থালা বাসন মাজছি, লোক দেখানো বলে। আসলে বাড়িতে আমরা কি করি সে আমি জানি, আপনি জানেন, তাই তো? ঠিক আছে, চলো। ঠিক আছে, লবণ জল গরম হয়ে গেছে, মানকচুটা একটু ভাপিয়ে নেব। আমার ছেলে মেয়েকে যে মেয়েটি দেখে সে চলে এসছে, সেই কারণে আমি আর কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না বন্ধুরা। এখন খেতে বসেছি। কালকে ঢুকেছি 6:10। কত রকম প্রশ্ন করতে থাকে আমাকে, সেই কারণে আমি ওর সামনে ভিডিও বানাই না। তো দেখুন আবার প্রশ্ন করছে আমাকে। আমার হাজব্যান্ড কালকে দুপুর 2টো নাগাদ এতে গেছিলো, আমার রিপোর্ট আনতে গেছিলো, মেডিকেল কিছু পেপারস। আমি একটু অসুস্থ আছি, আগের ভিডিওতে শেয়ার করেছি। আমার বাড়ির কাজের মেয়েকে আমার হাজব্যান্ড নাম দিয়েছে দুঃখীরাম, কারণ ওর প্রত্যেকদিন কিছু না কিছু প্রবলেম থাকে, আর ওকে আমরা সকাল সকাল ছেড়ে দিই যদি কেউ একজন বাড়িতে থাকে। তা এখন আমাকে অনেক কিছু প্রশ্ন করছে। অফিসে চলে এসেছি বন্ধুরা, আর আমি এক জায়গায় গিয়েছিলাম, মানে আমাদের এই অফিসের স্টাফে একটা কাজ ছিল, তার সাথে গিয়েছিলাম, কাজটা মিটিয়ে আবার চলে এসেছি। তা অফিসে এসে তেমন কিছু কথা বলতে পারি না, ঠিক আছে, যদি বলতে পারি অবশ্যই শেয়ার করব। তা চলো, এই জায়গাটায় আমরা কি করি, বাড়ি থেকে যদি কারোর ফোন আসে তখন এসে কথা বলি, কারণ এর ভিতরটা আছে আমাদের অফিস, যেখানে কম্পিউটার সব কিছু রাখা আছে, ওখানে আমরা কাজ করি। যার জন্য এই রুমটা হচ্ছে সেফটি জোন আমাদের কাছে। কোনো কিছু ব্যক্তিগত কথা বা কিছু বাড়ির প্রবলেম কিছু হলে এখানটা এসে সেটা আমরা ফোনে কথা বলি। আর অফিসের ভিতরে বলি না, কারণ প্রচুর মানুষজন থাকে, কাজের ব্যাঘাত ঘটে সবার, সেই কারণে। চলো, এখানে এসেই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, আর এখন কাজ করব, ঠিক আছে, চলো। সজনে ফুল কেনার জন্য আমি হেঁটে আসলাম শিয়ালদায়, আর এখানে এসে আমি সজনে ফুল কিনেছি। বাড়িতে গিয়ে আপনাদের সাথে সেটা দেখাবো, শেয়ার করব। তা আমি এখানে আমার একজন অফিসের স্টাফের সাথে কথা বলছিলাম, তার সাথে শিয়ালদায় দেখা হয়েছে। আর শিয়ালদাটা এত সুন্দর বানিয়েছে না, স্টেশনটা দেখুন কত ধরনের রং হচ্ছে। তা ভাবলাম একটু শেয়ার করি। আর এই ট্রেনটা আর 1 মিনিট আছে ছাড়তে বাকি আছে, আমি ছুটতে চলে আসলাম আর বসে পড়েছি, একটু হাঁপিয়েও গিয়েছি, আর প্রচণ্ড গরমও পড়েছে বন্ধুরা। তারপরে ট্রেনে দেখুন বসে আছি, খালি আছে এখন আপাতত। তারপরে নেমে গিয়ে আবার অটো ধরলাম, আর সাথে কিনেছিলাম একটু কচু, পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন। আর তারপরে দেখুন বাড়ির থেকে চলে আসছি। বিপদ, ভীষণ বিপদ, বাড়িতে দৌড়ে দৌড়ে উঠতে হবে তাড়াতাড়ি। আস্তে না আস্তে দেখুন বন্ধুরা, আমার ব্যাগ নিয়ে সব কাড়াকাড়ি হচ্ছে, আর বিপদ হচ্ছে এই দুজনের জন্য। আসলে এই দুজনকে যে মানুষটা দেখেন তিনি বাড়ি যান, আমি যে ট্রেনটা আসি তার পরের ট্রেনটায়। তো দেখতে পাচ্ছেন কী হচ্ছে মা, নেব, দাও দাও দাও। ছুটে আসলাম, কারণ আমি একটু শিয়ালদার দিকে হেঁটে এসেছিলাম একটাই কারণে, সজনে ফুল নেওয়ার জন্য। কারণ বেশি গরম পড়ে গেলে আর পাওয়া যাবে না, তা ওই সজনে ফুল কেনার জন্যই আমার একটু হেঁটে আসা। তা আসার সময় ধূপ নিয়ে এসেছি, এই যে 2 রকম ধূপ, ঠিক আছে। আর নিয়ে এসেছি সজনে ফুল, তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটাই 60 টাকার ফুল কিনেছি। শিয়ালদায় 200 গ্রাম সজনে ফুলের দাম হচ্ছে 30 টাকা। তো আমি 2 জায়গার থেকে 2 রকম নিয়েছি, একটা রেখে দেবো আর একটা হচ্ছে রান্না করব কাল। তো কীভাবে রান্না করে আমাকে ইউটিউব সার্চ করতে হবে, কারণ আমি ভুলে গিয়েছি কীভাবে রান্না করতে হয়। এটাও একই ফুল বাবা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন সজনে ফুলের জন্য আজকে কতটা আমি হেঁটে এসেছি, প্রায় 40 মিনিট আমি হেঁটেছি শিয়ালদায় এই ফুল কেনার জন্য। ঠিক আছে মামা, ঠিক আছে।
বাবা 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 টাটা। ঠিক আছে বন্ধুরা, আজকে সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ অনেক সময় কি হয় অফিসের কাজের ক্ষেত্রে এটা ওটা করতে থাকি, সেই কারণে সেইভাবে ভিডিও বানাতে পারি না, আর সেই জন্য শেয়ার করতেও পারি না, রিচ হয়েও আবার ডাউন হয়ে যায়। তাই সেটাই আবার হয়েছে। তা আপনারা সবাই কাজ করবেন ভালোভাবে, আর একদম পজিটিভলি কাজ করবেন, দেখবেন সব সুস্থ হয়ে যাবে। সবসময় বাড়ির মানুষজনকে ছেড়ে কোনো কাজ করবেন না, মনে কোনো দিন শান্তি পাবেন না। নিজেকে খুশি রাখার নিজেকে দায়িত্ব নিতে হবে। নিজে কিসে খুশি হই, যে এটা নয় যে কিছু ছেড়ে দিয়ে মানে খুশি হলাম, এটা নয়। ছেড়ে দেওয়ার পরে অনুশোচনা বোধ হয়, এরকম করবেন না। আজকের মতন বেঙ্গলি ব্লগটি আমি এখানেই শেষ করছি। আর আমার পুচকু 2 ছেলে মেয়ের জন্য আমি এখন খুব ব্যস্ত হয়ে পড়বো, আর কোনো ভিডিও শেয়ার করতে চাই না। টুকটুকির পরীক্ষা হয়ে গিয়েছে, তবু আমি টুকটুকিকে রোজ সন্ধ্যাবেলায় বই পড়াই, কারণ ভুলে যাবে। ব্রেনটা দেখতে পাচ্ছেন তো, খুব ছোট, ওই জন্য মনে রাখতে পারবে না। তাই সবাই ভালো থাকবেন, আর কিছু ছেড়ে দিয়ে কিছু পাবো তারপরে কিন্তু পরে কষ্ট পাবেন, সেটা করার দরকার নেই। নিজের সুখ খুশি থাকবেন, আর সব কিছু কিন্তু একসাথে পাওয়া যায় না। পেতে গেলে পজিটিভলি কিছু পাওয়ার চেষ্টা করবেন, যে স্বামী বাচ্চা ছেড়ে আমাকে ভাইরাল হতে হবে, বা আমিও অনেক কিছু ভিডিও করার সময় বাধা পাই, কিন্তু আমি আমার সংসারটাকে আগে বেছে নিয়েছি। আমি ফোনে কিন্তু খুব ছেলেদের সাথে কম কথা বলি, দরকার বিশেষ ছাড়া একদম বলি না। তো ঠিক আছে, এখানে ভিডিওটি শেষ করছি, টাটা। এই যে আমার ছোট বাচ্চাকে ছেড়ে আমি কোথায় যাবো, আমি কোথাও যাবো না। আমি ভিডিও করা ছেড়ে দেবো, কিন্তু এদেরকে ছাড়তে পারবো না। টাটা 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 টাটা।